বাঙালি হয়ে রোজকার ভাতের পাতে মাছ না দিয়ে আজকে একটু অন্য রকম রান্না ট্রাই করে দেখা যাক। রাজমা চাবল, হ্যাঁ বাঙালিরা ভাত বলি। ভাতের পাতে আজকে রাজমা নিয়ে দেখি কতটা সুন্দর লাগে। চলুন রাজমা বানিয়ে ফেলি। নমস্কার, আমার নাম স্মৃতি গুচাইত। ভেনাস থিওরি চ্যানেলে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত। রাজমাটি সিদ্ধ হওয়ার জন্য প্রেসারে বসিয়ে দিলাম এবং আলু অ্যাড করে দিলাম। হ্যাঁ, আমি আলুটা প্রেফার করেছি কারণ আলু না হলে বাড়িতে কেউ খেতে চায় না। আপনারা পারলে স্কিপও করে যেতে পারেন। দেখুন, আলু এবং রাজমা আমি সিদ্ধ করতে প্রেসারে নিয়ে ইন্ডাকশানে বসিয়ে দিলাম। এবার যতক্ষণ না 5-6টা সিটি পড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ওয়েল কুক হতে দেব। দেখুন, প্রায় 5-6টা সিটি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে দেখাবো কতটা সেদ্ধ হয়েছে। দেখুন, খুব ভালোভাবেই রাজমা সিদ্ধ হয়ে গেছে। এবার মশলা রেডি করার জন্য পেঁয়াজ, টমেটো ভালো করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলে বেটেও করতে পারেন, কিন্তু আমার কাছে শিলের ফেসিলিটি নেই, তাই আমি মিক্সার ইউজ করলাম। আপনারা নর্মালি পেঁয়াজ টমেটো ভেজেও নিতে পারেন। এরপর আদা রসুন পেস্ট করে নিলাম। দেখুন কতটা সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি আবারও বলছি, আপনারা চাইলে পেঁয়াজ টমেটো ভেজেও করতে পারেন। আদা রসুনটা দেখুন ভালো করে পেস্ট হয়েছে। এবার গরম মশলা যা দরকার ফোড়নে তেলে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ আর টমেটো বাটাটা আমি তেলে দিয়ে ভালো করে কুক করে নেব। পেঁয়াজটা যেহেতু আমি বেটে নিয়েছিলাম মিক্সচারে, তাই যতক্ষণ পর্যন্ত না ভাজার স্মেল পাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো করে এটা কুক করে নিতে হবে। মনে রাখবেন, খাবারের আসল স্বাদ কিন্তু লুকিয়ে থাকে কতটা আমরা মশলাটাকে কষলাম। মানে ভালো করে আমাদের ধৈর্য ধরে তেলের সাথে ভালো করে কুক করতে হবে। এরপর আমি আদা রসুনটা অ্যাড করে দিলাম। ভাজার স্মেল ছেড়ে গিয়েছিল বলে এটাও প্রায় 3 থেকে 4 মিনিট আমি কষিয়ে নেব। দেখুন কত সুন্দর রং ছেড়ে দিয়েছে। ইন্ডাকশানে করলে মশলা কষার সময় পাওয়ারটা 500তেই রাখবেন। এরপর আমি অ্যাড করে দেবো হলুদ গুঁড়ো, এরপর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন অ্যাড করে দেবেন। আমরা একটু কম ঝাল খাই বলে একটু অল্প লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে অ্যাড করলে টেস্টটার সামঞ্জস্য বজায় থাকে। হাতে আজকে সময় ছিল না বলে আমি ডাইরেক্ট দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এরপর মেথি অ্যাড করে দেব। কসুরি মেথি আমি ঠিক কষার সময় অ্যাড করে দিলাম। অনেকে একদম রান্নার শেষে অ্যাড করেন, কিন্তু এই পর্যায়ে আমি যদি অ্যাড করি তাহলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। প্রায় 3 থেকে 4 মিনিট আমি আবারও মশলাটাকে কষিয়ে নিলাম। এরপর স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি অ্যাড করে দিলাম। দেখুন মশলাটা একদম রেডি হয়ে এসেছে। কতটা সুন্দর কালার হয়েছে। আপনারা টক দইটা ইউজ করতে পারেন, আমি টক দইটা অ্যাভয়েড করে গিয়েছিলাম। রান্নার ফাঁকে আপনাদের একটু অনুরোধ করে রাখি, আমার ভিডিও যদি আপনাদের কোথাও গিয়ে ভালো লেগে থাকে, আমি যদি মনের মতো আপনাদেরকে ভিডিও উপস্থাপনা করে থাকি, তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। এই পর্যায়ে সিদ্ধ করে রাখা রাজমা আলু আমি মশলার সাথে মিশিয়ে নিলাম। একদম রান্না কমপ্লিট। এই পর্যায়ে এসে ভালো করে মিশিয়ে নিলেই ব্যাস আপনার প্রিয় রাজমা একদম রেডি। প্রেসারে সিদ্ধ করার সময় আমি অল্প হলুদ এবং লবণ রাজমাতে দিয়েছিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। দেওয়ার ফলে এই কালারটা এতটা ব্রাইট এসেছে। আমি অল্প একটু জল অ্যাড করেছিলাম। আপনারা চাইলে আপনাদের মনের মতো থিকনেসটা রাখবেন। এরপর একটু লবণ কম হয়েছিল বলে আমাকে একটু দিয়ে দিতে হলো। অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আজকের এই একটা অবাঙালি রান্নার রেসিপি রাজমা। এরপর একটু স্বাদের জন্য ঘিও দিয়ে দিলাম। ঘিটাকে ভালো করে এবার মিশিয়ে নেব। রান্না হয়েই এসেছে। ঝোল মতো রাখলে আমাদের ভালো লাগে না, রাজমাটা একটু গায়ে লেগে থাকা মাখা মাখা হবে, তবেই খেতে তার স্বাদ আসবে। আজকের রেসিপি রাজমা একদম রেডি। এবার সার্ভ করার পালা।
আমি অন্য একটি পাত্রে ভালো করে ঢেলে নিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটার থিকনেসটা একবার লক্ষ্য করুন। আপনাদের কোনটা ভালো লাগে? রাজমা রুটি দিয়ে খেতে ভালো লাগে নাকি ভাত দিয়ে খেতে? অবশ্যই আমাকে জানাবেন, এবং কোথায় ভুল ত্রুটি হলো সেগুলোও আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি সেগুলো শুধরে নিতে পারি এবং আপনাদের মতো করে, মনের মতো করে আমি আপনাদের নিত্য নতুন রেসিপি উপহার দিতে পারি। নিন, এবার বাড়ির প্রিয়জনকে বা গুরুজনকে সর্বপ্রথম আহার নিবেদন করতে হবে। নিন, আমার প্ল্যাটার একদম রেডি। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন এবং উৎসাহী করবেন।